নিয়েছি সুন্দর একটা একদম হ্যান্ড পেইন্টের উপরে গেছে, পুরোটা শাড়ি হ্যান্ড পেইন্টের উপরে। আর ম্যাটেরিয়ালটা যাবে পুরোটা অর্গানজা, অর্গানজার উপরে যাচ্ছে পুরোটা হ্যান্ড পেইন্ট। দেখুন হ্যান্ড পেইন্টের সঙ্গে সঙ্গে যাচ্ছে আবার হ্যান্ড ওয়ার্ক, কারদানা ওয়ার্ক, আর স্ক্যালেপ বর্ডারও করা হয়েছে সুন্দর করে, স্ক্যালেপিং বর্ডার। এই যে এরকম করে হোল পুরোটা যাবে। আর শাড়িটা তো ভীষণই সুন্দর, একদম যারা একটু ফ্যান্সি টাইপের ভালোবাসেন, ফ্যান্সি আইটেম ভালোবাসেন, ফ্যান্সি টাইপের শাড়ি, এই পোর্শনটা নিচের দিকে থাকবে। আমি উল্টো করে ধরেছি, এই পোর্শনটা নিচের দিকে থাকছে। এটা হলো আঁচলের পোর্শনটা। সিঙ্গেল, একদম সিঙ্গেল করে নিলে কাপড়টা তো বোঝাই যাবে না, সেজন্য ডাবল করে নিন। তার ডাবল করে নেওয়ার পরেও কাপড়টা বোঝা যাচ্ছে না। ইয়েলো কালার ভীষণ সুন্দর, এটা ইয়েলো কালার, সামনে দিয়ে দেখতে ভীষণ সুন্দর না? একদম সামনে দিয়ে ভীষণ সুন্দর দেখতে। এই পোর্শনটা যাবে আঁচলের পোর্শনে, এরকম করে আঁচলের পুরোটা পোর্শন যাওয়ার পর এইভাবে স্কার্ট বর্ডার করে করে যাবে। এইভাবে আসেনি, দেখো তো সুস্মিতা, নিচের পোর্শনটা আসছে। আচ্ছা, এবার ব্লাউজটা দেখাই। এটা হলো ব্লাউজটা। এই গেল ব্লাউজটা, পুরোটা ব্লাউজটা একই রকম থাকবে। এই যে ফুল যে দেখা যাচ্ছে এটা থাকবে হাতের মধ্যে, দুই পাশে দুই ফুল থাকবে হাতের মধ্যে। আর যেহেতু অর্গানজা, তো সেই জন্যে অর্গানজার তো একটা ভিজিবিলিটি থাকবেই থাকবে, অর্গানজার ভিজিবিলিটি থাকবে এরকম ধরনের। কিন্তু ভিজিবিলিটি দিয়ে যারা কোনো প্রবলেমই হয় না, তারা তো ভীষণ সুন্দরভাবে এই শাড়িটা ক্যারি করতে পারবেন। যেই কোনো ব্লাউজ দিয়ে যাবে, ছোটো মোটো ফাংশন, বিয়ে, মানে এজ এ গেস্ট হিসেবে, বা যে কোনো বিয়ে, যে কোনো অন্য ফাংশনেও সুন্দর করে আপনারা এই শাড়িটা আপনাদের মানে সঙ্গী হতে পারে সৌন্দর্য বাড়ানোর জন্য। 1995 হলো প্রাইসটা। এইভাবে কালারটা আসবে, ভীষণই সুন্দর। অর্গানজা যেহেতু একটু তো ভিজিবিলিটি থাকবেই থাকবে, কিন্তু ভালো করে কুচি করলে হালকাভাবে কুচিটাও পরে থাকবে। এই দেখো, এই হলো কুচিটা, এইভাবে। 1995 হলো শাড়ির প্রাইসটা। এখন সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ঘিচা ভাগলপুরি, সেমি ঘিচা ভাগলপুরি, একদম সুন্দর। একদম যারা স্লিক বর্ডার, একদম বর্ডার ভালোবাসেন না, বর্ডারলেস ভালোবাসেন, এই ওনাদের জন্য এরকম ধরনের একদম সিম্পল অফিস ওয়্যার বলতে পারেন, অফিস ওয়্যারের মতো একদম সিম্পল জায়গায় সিম্পলভাবে যারা সাজতে ভালোবাসেন, তার মধ্যেও বলবো এইসব শাড়ির সঙ্গে, এইসব শাড়িকে আপনারা দুরকমভাবে পরতে পারেন। সিম্পলভাবেও পরতে পারবেন, আবার এই শাড়ির সঙ্গে আবার গয়না টয়না পেয়ার আপ করে পরা যাবে। এই শাড়িটা হলো ঘিচা ভাগলপুরি। শাড়ির টেক্সচারটা একবার দেখাই সামনে থেকে। কোনো ভিজিবিলিটি থাকবে না, এরকম ধরনের থাকছে, দেখতে পাচ্ছেন এরকম ধরনের। আর পুরোটা এরকম ধরনের উইভিং, সবগুলোই কিন্তু উইভিং, মেশিন উইভিং করে যাচ্ছে সুতো। শাড়ির এই গেল এই পোর্শনটা থেকে যাবে, এরকম করে যাবে আঁচলের পোর্শনটা। আর শাড়ির ব্লাউজটা হলো এরকম ধরনের যাবে, সিম্পল অ্যান্ড সেম কালারে যাবে এই পোর্শনটা, ব্লাউজের পোর্শন এইভাবে। আর ড্রেপিং কীভাবে আসছে, শাড়ির কুচি কীভাবে আসছে, একদম বডি হাগিং শাড়ি। ঘিচা যেহেতু বললাম, ঘিচা সেমি ঘিচা, পিওর না, তো স্বাভাবিক এগুলি সবই ন্যাচারাল ফাইবার্সের মধ্যে পড়ে, তো একদম শরীর একদম বডি হাগিংই হয়। দেখুন এরকম ধরনের লুকটা আসবে। কালার অপশন আপনারা পেয়ে যেতে পারেন। কালার অপশন আছে নি রে এটার মধ্যে, নাকি শেষ অপশন? দেখো তো কালার অপশন যা আছে সবই দিকে আছে না? কালার অপশন হয় না, এটাও তো আছে না? কালার অপশন নাই। আর এটাই লাস্ট পিস মানে এগুলি আমাদের ঠিক একদম লাস্ট মোমেন্টের, দুর্গাপূজার লাস্ট মোমেন্টে ঢুকেছিল না রে, পূজার মধ্যে ওই তো ষষ্ঠী এমন সময় ঢুকেছিল।
তারপর ওগুলি আবার ভাইফোঁটা এই সেই বহুত কিছু নিয়ে চলে গেল সবাই। আর যা আছে এটা এখন এই কালারটাই একটা আছে এই ডিজাইনের, ভীষণই সুন্দর, মিস করবেন না। প্রাইসটা আমি বলি, প্রাইসটাও রিজনেবল, সেই জন্যেই সবারই ভালো লাগার মতো। 1350 হলো প্রাইস, 1350 প্রাইস গেল। এবার এটা সুন্দর, এগুলিকে বলে খাড্ডি বলে, জর্জেট মানে স্যাটিন জর্জেট খাড্ডি যেগুলি হয়, অনেক রকমের নাম আমরা খাড্ডি হিসাবে জানি, স্যাটিন জর্জেট খাড্ডি হিসাবে আমরা জানি। আর ম্যাটেরিয়ালটা এরকম ধরনের যাবে। পুরোটা শাড়ি একদম সিম্পলের মধ্যে স্মার্ট লুকিং শাড়িগুলো যেটা থাকে এগুলি শাড়ি এইভাবে যাবে। শাড়িটা ভীষণই নরম, একটা বডি হাগিং শাড়ি। পুরোটা এক কালার হলো, একটা আলাদা একটা সুতোর কাম আছে পুরোটা হোল বডির মধ্যে। আর শাড়িটার এই টেক্সচারটা দেখাই, এরকম ধরনের দেখতেই পাচ্ছেন, একদম হালকা। একদম আমি একদম সিঙ্গেল লেয়ার করে নিলাম। ব্লাউজের পিসটা এরকম ধরনের যাবে, রানিংয়ে ব্লাউজের পিস যাবে, ব্লাউজের পিসটা। এবার কাছে থেকে একটু দেখাই, এই গেল পুরোটা বর্ডারের মধ্যে ফিগার মোটিভ যাবে, এরকম করে ফিগার মোটিভ যাবে। আর শাড়ি যে দূর থেকে দেখতে লাগছে একই কালার, কোনো কাম নেই, বাট এই হলো কামটা, এই হলো কাম শাড়ির মধ্যে। এটা সামনে থেকে দেখা যায়, ক্যামেরার মধ্যে আসে না, সামনে থেকে দেখা যায়, এই হলো কামটা। আর পুরোটা শাড়ি ভীষণই এরকম ধরে যাওয়ার পর ভীষণ স্মার্ট লুকের একটা শাড়ি। এই শাড়িটার এই জায়গাটা দেখাই, দেখানো হয় নাই, পাল্লা পোর্শনটা, এই হলো পাল্লা পোর্শনটা, পুরোটা ফিগার মোটিভে যাবে। সুন্দর একটা জড়িটা না বেশি হলুদ না কপার না ইয়ে, এরকম ধরনের একটা সুন্দর একটা শাড়ি। কালারটা হলো পুরোটা ময়ূরকণ্ঠীর কালারটা, ভীষণই সুন্দর। এগুলি আপনারা যে কোনো জায়গায় অনায়াসে পরতে পারবেন, অনায়াসে। ভীষণই সুন্দর শাড়ি। জরিওয়ালা শাড়িগুলি আমি সবসময় রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে একটু ড্রাই ওয়াশিংই দেবেন সবসময়, কারণ জরিওয়ালা শাড়ি, এই যে এখানে জড়ি আছে, যে বর্ডারের মধ্যে জড়ি, আর আছে আপনার ইয়েতে জড়ি, আঁচল পোর্শনের জড়ি। এই হলো আপনাদের, এই হলো পুরোটা শাড়ির লুকটা। একবার দেখুন ভালো করে, এই গেল এটা কুচিটা। ভীষণ একদম বডি হাগিং শাড়ি, ভীষণ সুন্দর। আমি নিজেই বলছি আপনাদেরকে, সারাদিন পরে থাকার মতো শাড়ি। আর প্রাইস হলো 1960। এবার একটা পার্টি ওয়্যারের মধ্যে যাই। পার্টি ওয়্যারের মধ্যে ভীষণই একটা সুন্দর ইউনিকই বলবো, এরকম ধরনের ফ্লোরাল প্রিন্টের মধ্যে যাচ্ছে। আর ফ্যাব্রিকটা যাবে আপনার, ফ্যাব্রিকটা হচ্ছে রাইনা স্যাটিন সিল্কের মধ্যে, একদম মানে বহুতই একদম টেক্সচারটা একদম নরম ময়েশ্চার, খুবই সুন্দর, খুবই আরামদায়ক। এরকম ধরনের শাড়ি যেভাবে পরবেন সেরকমভাবেই থাকবে, একটা ফোঁটা লড়চড় হবে না, এরকম ধরনের শাড়ি। আর শাড়িটার টেক্সচার তো বললামই, রাইনা সিল্কের মধ্যে, পার্টি ওয়্যারের রাইনা স্যাটিন সিল্ক। পুরোটা বডির মধ্যে কোনো ওয়ার্ক নাই, আমি দেখাবো। আর এই হলো স্লিক বর্ডারের মধ্যে গেল আমাদের বর্ডারটা, আপার অ্যান্ড লোয়ার বর্ডারে সেম টু সেম করেই এভাবে কাম যাবে। এই হলো পিছন দিয়ে এরকমভাবেই এটাকে ইন্টারলক করা হয়েছে, কোনো চিন্তার কিচ্ছুই বিষয় নাই। ব্লাউজটা ভীষণই সুন্দর, ব্লাউজের কাম ভীষণই সুন্দর। আর আমি বলবো এই ব্লাউজটাকে বানিয়ে এটার সঙ্গে পরুন, সচরাচর অন্য ব্লাউজটা দিবেনই না। এই হলো ব্লাউজের কামটা। নেক পোর্শনটা এইভাবে গেল, পুরোটা এইভাবে কাজ যাবে, পুরোটা কাজ। আর হাতের মধ্যে কি আছে কিনা আমিও দেখি, তো কনফিউজড। হ্যাঁ, হাতের মধ্যেও আছে।
হাতের জায়গায় এরকম ধরনের স্লিভসটা আপনারা ইউজ করবেন। একটু দূর থেকে দেখাচ্ছি। ওভারঅল লুকটা ভীষণ সুন্দর পার্টি ওয়্যার। যারা একটু পেস্টাল শেডের মধ্যে পছন্দ করেন এরকম ধরনের শাড়ি প্রেফার করতে পারেন, ভীষণই সুন্দর। ওভারঅল লুকটা দেখুন এরকম ধরনের আসবে, একদম বডি হাগিং শাড়ি। এগুলি পার্টি ওয়্যারের শাড়ি সবসময় বডি হাগিংই হয়। ভীষণ সুন্দর, একদম গর্জিয়াস, একদম সিম্পল সোবার গর্জিয়াস। এইসবের সঙ্গে স্টোন ওয়ার্কের কাম করা নেক পিস লাগান, ভীষণ সুন্দর লাগবে। আর আমি প্রাইসটা একটু করে বলে দেবো। পার্টিওয়্যার শাড়ির প্রাইসটা হলো 4499। এবার একটা দেখাই, ব্যাঙ্গালোর, সেমি ব্যাঙ্গালোর সিল্ক বলা যায় না, হাফতোসর নেই, হাফতোসর সিল্ক, সরি হাফতোসর সিল্ক। হাফতোসর সিল্কের মধ্যে একটা কাঁথা স্টিচের মধ্যে দেখাচ্ছি, ভীষণই সুন্দর একটা শাড়ি। এগুলি শাড়ি সবসময় মানে এই ট্র্যাডিশনাল শাড়িগুলি কোনো দিনই পুরনো হয় না। এই ডিজাইনগুলো বারংবার এই শাড়িগুলির বহুত ডিমান্ড থাকে, বহুত ডিমান্ড। ব্ল্যাকের মধ্যে পুরোটা শাড়িটা দেখুন এরকম ভরাট কাজ, পুরোটা আঁচল পোর্শন। তারপর ব্লাউজটা দেখাই, এই গেল ব্লাউজটা। সিম্পলের মধ্যে কালো ব্ল্যাক কালারটাও যাবে পুরোটা বডি পোর্শনে, এটা যাবে আপনাদের হাতা স্লিভসে যাবে। 4500 হলো এটার প্রাইস, বহুতই রিজনেবল বলবো আমি। শাড়ির কাম, শাড়ির কোয়ালিটি, শাড়ির ফ্যাব্রিক সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা এই রকমের শাড়িগুলি কিন্তু প্রচুর দাম থাকে, মানে 6000 প্লাস থাকে শাড়ির দাম। আমি নিজে আপনাদেরকে বড় গলায় জোর করে বলতে পারি, বাট আমরা নারী বুটিকে আমরা একমাত্র খালি 4000-এর মধ্যে খালি রেখেছি। 4000-এর মধ্যে 4500 হলো শাড়ির প্রাইস। শাড়ির টেক্সচারটা অতুলনীয়। সিম্পলি যদি থাকে এইসব শাড়ি, শুধু সিম্পলি কোনো কাম না থাকলে এগুলি শাড়ির দাম এমনি 3000-ই থাকে, 3000-ই হয়। আর এই সেম শাড়ি আমি বলে দেবো আপনাদেরকে, যদি কোনোখানে যদি পেয়ে যান, সেম টু সেম ফটো তুলে নিয়ে যান, টেক্সচারটাও সেম টু সেমই হতে লাগবে। কিন্তু 6K মিনিমাম, 6K তো হবেই হবে, 5 to 6K তো হবেই হবে। 5 তো আমি কমই বললাম। আর আমরা দিচ্ছি অনলি 4500। ভীষণ সুন্দর, পুরোটা হোল বডি একদম হলো কাম করা, পুরোটা হাতের কাম, পুরোটা মেশিনের কাম না, হাতের কাম হওয়া সত্ত্বেও আমাদের এগুলি গেল মাত্র 4500। চলো না, আজকে আপনাদেরকে দুটুক শাড়ি দেখালাম, নেক্সটে আবার সুন্দর সুন্দর শাড়ি দেখাবো একসঙ্গে। তো এতগুলো শাড়ি হয়ও না, দেখে উঠে পারা যায় না। আমাদের অ্যাড্রেসটা বলি, নারী বুটিক ক্যান্টাবিলের জাস্ট উপরতলায়, ক্যান্টাবিল আগরতলার মধ্যে। আপনারা জানেন সবাই কোন জায়গায় আছে, কর্নেল চৌমুনিতে শুধু আছে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, আমাদের একটাই হলো ক্যান্টাবিল শোরুম। আর জাস্ট উপরতলায় আমাদের নারী বুটিকের বুটিকটা। এবার নারী বুটিকে উপরতলা আসার জন্য ক্যান্টাবিল দিয়ে আপনাদের আসতে হবে, আর এখান দিয়েই এন্ট্রেন্সটা। ক্যান্টাবিলে যে কোনো জায়গায় ঢুকে আপনারা বলুন নারী বুটিকে যাবেন, ওনাদের সবাই আপনাদেরকে সাপোর্ট করে আমাদের এখানে নিয়ে আসবে। তাছাড়া যদি আমাদের সঙ্গে আপনারা যদি মনে করেন যে জুড়ে থাকতে চান, ঘরে বসে শাড়ি পেতে চান, দেখতে চান, তাহলে তো আমাদের পেজটা আপনাদেরকে করতে হবে লাইক আর ফলো, সুন্দর সুন্দর আপডেটস আর সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্যে। আর সবচেয়ে বড় কথা হলো আরেকটা, ঘরে বসে শাড়ি পেতে গেলে করতে হবে আমাদের শাড়িগুলোকে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার, ওই যে নাম্বারটা যে স্ক্রিনে থাকবে, এই নাম্বারটা কিন্তু কলিং নাম্বার না, অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। ওইখানে শুধু আপনাদের হোয়াটসঅ্যাপেরই শুধু হোয়াটসঅ্যাপ কল হবে, আর হোয়াটসঅ্যাপ দিয়ে মানে হবে, মেসেজিং হবে, ডাইরেক্ট কল হবে না। তো এই ভুলটা আপনারা করবেন না, অনেকেই করে কমপ্লেন করেছেন এটা দিয়ে ফোন যায় না, ফোন যাবে না, কারণ এটা কলিং নাম্বার না। আশা করি সবাইকে বুঝাতে পারলাম। হ্যাঁ, যে নাম্বারটা হলো অনলি বুকিং নাম্বার, বুকিং দিয়ে হোয়াটসঅ্যাপের দিয়ে কথা বলতে পারবেন, মেসেজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কলও করতে পারবেন, সব করা যাবে, শুধু ফোন করা যাবে না, ঠিক আছে না? তো স্ক্রিনশট নিয়ে যদি কোনো শাড়ি আপনাদের লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠান। তারপর ওভারঅল শাড়ি দেখতে গেলে আমরা আপনাদেরকে ভিডিও কলিং করে পুরোটা শাড়ি দেখিয়ে দেব। আর যদি ভিডিও কলিংয়ে যদি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা ভিডিও করে আপনাদেরকে পুরোটা শাড়ি দেখিয়ে দেব। আর এইভাবে করতে করতে আমাদের এই পথ চলা প্রায় 2023 থেকে আজকে 2025-এর লাস্ট চলছে। এতটুকু বিশ্বাস যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করতে পারছেন না ওনাদেরকে বলবো একবার করে দেখুন, চলুন আমাদের সঙ্গে একসঙ্গে নারী বুটিকের সঙ্গে পরিবার যুক্ত হন, দেখবেন খুব ভালো লাগবে আশা করি।
চলুন, নমস্কার, ভালো থাকবেন সবাই।